নতুন শাড়ির গন্ধ। ষষ্ঠীর দিন, হ্যাঁ ষষ্ঠীর দিন এটা পরবো, বেশি লোকজন আসে না। কিন্তু সপ্তমীর দিন কোনটা পরবো? সপ্তমী ওমা বিষ্টু, আয় 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 আয়, একদম ঠিক সময় এসেছিস। একটু বেছে বলে দে না বাবা যে সপ্তমীর দিন কোন শাড়িটা পরি। আসলে কি জানিস বিষ্টু, আমি ভেবেছি সপ্তমীর দিন একবারে হিরোইনের মতো সাজবো। অষ্টমীর দিন তো সব সন্ধি পুজো বুজুং বাজুং থাকে, সেদিনও সব হবে না রে। বৌদি, হ্যাঁ এই শাড়িগুলো কোথায় পাবো? শাড়ি তো গোয়ালে পাওয়া যায় না বিষ্টু, দোকানে পাওয়া যায়। হ্যাঁ বলছি নৈহাটির দোকানেই তো? আরে হ্যাঁ রে বাবা, নৈহাটির দোকানে। বলছি এগুলো কে আনলো? তুই তো জ্বালিয়ে মারলি রে বিষ্টু। হ্যাঁ আমি আর তোর দাদা গেছিলাম দোকানে, কয়েকটা শাড়ি নিয়ে এসেছি। তুই তো দেখছি এখন শাড়ি নিয়ে গবেষণা করে যাচ্ছিস। তুই প্রশ্নের সমাধানটা কখন করবি বল? বলার তো চেষ্টা করছি। বলছি শোনো না, তুমি একবার আমার সাথে যাবে? যাবো? কোথায়? দোকানে। দোকানে? কেন? কেন আবার? শাড়ি কিনতে। ও বাবা, না না আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে তুই শাড়ির দোকানে যাবি, কারণটা তো বুঝতে পারছি না। তুই তো এখন শাড়ি পরিস না, নাকি এবার থেকে তাই পরবি? তুমি আবার গবেষণা শুরু করলে? আমার আর ভালো লাগছে না, আমি দোকানে শাড়ি কিনতেই যাব। ও কিনতে যাবি? আচ্ছা আচ্ছা কিনতে যাবি। তো যার জন্য কিনবি তার নামটা না হয় নাই বা বললি। বৌদি আমার আর ভালো লাগছে না, আমি বাধ্য হয়ে এই সমস্ত কাজ করছি। মানে ওই শাকচুনিটা ভূত পেট থেকে শুরু করে বাড়ির সকলকে হাত করেছে। হাত করেছে? হ্যাঁ স্বীকার করলি তো হাত করেছে? জানতাম। আরে বাবা অলক্ষী এবারও তোর হাত থেকে বাজিটা নিয়ে গেছে। দেখ বিষ্টু কিছু মনে করিস না, অলক্ষী না তোর থেকে ঢের বেশি বুদ্ধি। অবশ্য মেয়েদের বুদ্ধিটা একটু বেশি হয়। এই দেখ না তোর দাদাকে দোকানে নিয়ে গিয়ে ভুলিয়ে ভালিয়ে ঘাটটা মট করে ভেঙে কতগুলো শাড়ি এনেছি। তোর দাদা কিছু করতে পারিনি, বুঝেছিস? কাটা গায়ে নুনে ছিঁড়ে দিতে ভালো লাগে না? না রে ভালো লাগে না, খুব ভালো লাগে। হ্যাঁ বাবা। থাক 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 থাক, এই যে বৌমা, চলো থাক 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 থাক। এই নাও বৌমা, বৌমা, এই নাও এটা তোমার, এইটা তোমার। থাক থাক থাক, এই যে পুজো এলো আবার, সবাই পেল উপহার। এই যে রসরাজ, যাও ছোট কাকি ডেকে আনো। যাও, লক্ষ্মীর বিয়ের পরে এই বাড়িতে প্রথম পুজো, হ্যাঁ তো ওকে তো একটা উপহার দিতে হবে, বিশেষ উপহার। হ্যাঁ আচ্ছা বাবা, বিষ্টু তো অলক্ষীকে কিছু দিল না। বাবা এটা আপনি খুব ভালো ভেবেছেন, ওর তো প্রথম পুজোয় বিশেষ উপহার পাওয়া উচিতই। হ্যাঁ তা তো উচিতই, তবে বাবা বিষ্টু আমার নয়নমণি, তারও তো বিয়ের পরে এটা প্রথম পুজো, তাই না? ওর সবচেয়ে বড় উপহার হচ্ছে গাঁটটা আর খড়ম পেটা। এ মা, আমরা পুজোর সময় ফুচকা ঝালমুড়ি খাবো, আর ভাই ভাই গাঁটটা আর গরম পেটা খাবে। হ্যাঁ কেন যে ঠাকুরপো ছোটকে শাড়িটা দিল না কে জানে। দাদু তোমার জন্য বিশেষ উপহার এনেছে। কি হয়েছে দাদু, তুমি আবার আমার জন্য কি এনেছো? তোর বিয়ের পরে এ বাড়িতে এই প্রথম পুজো, এই জন্য তোকে একটা উপহার দেবো আমি, বিশেষ উপহার। এটা পরে তুই অঞ্জলি দিতে যাবি। দাদু তুমি তো জানো আমি নিজেকে নিজে কথা দিয়েছি যে ওর দেওয়া শাড়ি পরেই আমি অঞ্জলি দেব।
আরে ওটা তো একটা গর্ধ, ওর কি সেখান। এই যে এসো এসো বিষ্ণু কুমার, এসো এসো। তোর কি আক্কেল গন্ডা কোনোদিন হবে না? হ্যাঁ, তুই মেয়েটাকে যারা শাড়ি দিতে হয় তুই জানিস না? তো কি পরে অঞ্জলি দেবে ও? হ্যাঁ, দেখো, দেখেছো আমার ছেলে কত শাড়ি কিনে এনেছে? ও বাবা, খুব ভালো রে বিষ্টু, শুধু শুধু সবাই মিলে আমার ছেলেটাকে কথা শোনালে। মুখটা বন্ধ রাখ, এইবারও তুই জিতে গেছিস। নিশ্চয়ই দাদুর হাতে খড়ম পেটা খেয়েছি। এইবার বুঝতে পারছি গিন্নি কোথায় কলকাঠিটা নেড়েছে। কিরে, খুব মজা না? আর কজনকে নিজের দলে টানবি? ও মা, আমি কাকে দলে টানলাম? টানিস নি? দাদু, বড় দাদু, নকুর দাদু, বড় জেঠি, বড় জেঠু, দাদা, বৌদিরা, টোপাই, ছুটকি, সবাইকে তো টেনেছিস। এমনকি দাদুর দাদু পর্যন্ত আমাকে ধমকাচ্ছে। শুধু স্বপ্নে নয়, এই ঘরে ঢুকে আমাকে বলেছে তোকে নাকি শাড়ি দিতে হবে। ও, সেই জন্যই তুমি আমাকে শাড়ি দিলে না? নাহলে দিতে না? না, তুই কি পাগল? আমি নিজের ইচ্ছে তোকে শাড়ি দেব? তুই আমার ওপর এত জ্বালাতন করিস, তাও আমি তোকে শাড়ি দেব? সেই তো, তুমি নিজের ইচ্ছেই আমাকে শাড়ি দেবেই বা কেন? তুমি বাধ্য হয়ে আমাকে শাড়িগুলো দিয়েছো, তাই তো? কিন্তু এবারেও বাজিটা আমিই জিতেছি। এই শর্তটা মেনে নিয়েছি বলে ভাবিস না আমি হেরে গেলাম। বদলা নেব, হ্যাঁ বদলা, দেখে নিবি তুই। বদলা না গো, আমিও সেটাই চাই। আজ তুমি বাধ্য হয়ে আমাকে এই শাড়িগুলো দিয়েছো, কাল তুমি এই শাড়িগুলোকে নিয়ে আমার পেছনে ঘুরঘুর করবে। তুমি দেখো, সংসার সুখের হয় রমণীর গুণে,